7 মাস 8 মাসে যখন বাচ্চা, তখন এলাকার মধ্যে হই হই শুরু হয়ে গেল যে কি চাও? খবিসার বিয়ে নাই দেওয়ার আগেই পেটে বাচ্চা হয়েছে। আমার কথা কি বুঝতেছেন? দেখো এইগুলি জানাজানি হয়ে গেল। একটা নবীর ছেলে, জিন্দের পঞ্চম নবীর ছেলে আর পঞ্চম নবীর মেয়ে, দুই ভাই বোন এই যখন এই কাম করছে তখন ধরিয়ে তাদের বিয়ে করা দিছে। তাহলে যে বাচ্চাটা, ওই বাচ্চাটা হলো ইবলিস। এই বাচ্চাটার নাম কি? জনগণের বাচ্চাটার নাম কি? তাহলে দেখেন ও জন্মেরই ঠিক নাই কি। আমার কথা কি বুঝতেছেন? এই ইবলিস যখন দুনিয়ায় আসলেন, ইবলিসের বাবা খবিস ওকে পড়তে দিলেন, প্রাইভেট পড়ালেন 1000 বছর। খবিসের বন্ধুকে বলল, বন্ধু আমার ছেলেকে যে তোমার কাছে লেখাপড়া করতে দিছি, আমার ছেলের পড়াশোনা কেমন? কয় আপনার ছেলের প্রচুর জ্ঞান, এইরকম জ্ঞানী মানুষ পৃথিবীতে আসবে কিনা আমি জানি না, তবে 2টা জিনিস আছে। কয় কি? কয় এই 2টা জিনিসই ওকে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট বানাবে। যে 2টা জিনিস কি? কয় 1 নম্বর হলো অহংকার। কি? অহংকার। আর 2 নম্বর আমিত্ব। আমি ব্যবহার জানি, কেউ জানে না, এরকম লোক আছে না নাই? এই 2টা জিনিসই মানুষকে শেষ করে ফেলবে। জিনটা যখন আল্লাহর কথা শোনেন না, আল্লাহ ফেরেশতাদেরকে বলল যে এইরকম জাতির আমার দরকার নাই, ওদের মাঝে ফেলো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইসরাঈল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম 4 ফেরেশতাকে আল্লাহ হুকুম দিল, যাও ওদেরকে মাঝে ফেলো। যখন ফেরেশতারা যখন জমিনে আসলো, জিনের যে পঞ্চম নবী ছিল তারা বলল যে বারবারই ফেরেশতারা আমাদের সাথে খালি মারামারি বাজাচ্ছে, আমাদের দেখতে পারে না। তোমরা জিন জাতির লাঠি স্বর্গে অলঙ্কার যার যার কাছে আছে, যাও ফেরেশতার সাথে মারামারি করে রাখি। সব মাঠের মধ্যে চলে আসলে মারামারি করবার জন্য, যার কাছে যা আছে। এখন জিবরাইল আলাইহিস সালাম ওই 3 ফেরেশতাকে বলতেছে, আপনারা কিছু বলেন না, আল্লাহ আমাকে 600 পাখা দিছে। দেখেন আমি কি সাইজ করে, আপনারা শুধু তামাশা দেখেন। 600 পাখার মধ্যে 1 পাখা দিয়ে নাড়া দিছে, কাঁচা গলে গেছে। আমার কথা কি বুঝতেছেন? সব জিন শেষ। তো জিবরাইল আলাইহিস সালাম বলল যে আপনারা দেখেন কেউ বেঁচে আছে কিনা। যা দেখেন যে কেউ মারা গেছে, কেউ শেষ, কেউ যাওয়া যাওয়া, কিন্তু একজন খালি কান্না হচ্ছে, নিঃশ্বাস যাচ্ছে, সেটি হলো ইবলিস। বয়স হলো 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর। তো আজরাইল আলাইহিস সালাম বলল যে বন্ধু জিবরাইল, ওকে আমি হত্যা করি? বা না, ওকে হত্যা করা যাবে না, আল্লাহর কাছে অনুমতি চাই। ওকে নিয়ে, দেখতেও খুব ভালো দেখা যাচ্ছে, ওকে নিয়ে আসে আজমে আমরা আমাদের মতো করে লেখাপড়া শিখি, ইবাদত করা শিখি। তা আল্লাহর কাছে অনুমতি চাইলে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে ইবলিসটাকে নিয়ে আমরা লেখাপড়া শিখাবো। আল্লাহ কয় যে ও হে জাতি নেই। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সকল মাখলুকের মনের খবর কে জানে? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়া, আল্লাহ হাবিবের প্রেম করতে ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। এবার বাদান ওই ইবলিসকে নিয়ে প্রথম আসমানে যখন নিয়ে গেলেন, বাদান প্রথম আসমানে যাইয়া, প্রথম আসমানের কথা আপনার ওই ফেরেশতার সর্দারের নাম হলো বাদান ইউসুফ। এই ইউসুফ ফেরেশতাকে যা বললে, তুমি এই যে ইবলিস এই ছেলেটাকে তুমি এই শিক্ষা দাও, আমল শিক্ষা দাও। ওখানে আমল করতে লাগলেন এই ইবলিস। প্রথম আসমানে ও বাদান আপনার ইবাদত করতে লাগলেন, ইবাদত করলে 70,000 বছর ওই জায়গা ওই ফেরেশতা নাম দিল, ওর নাম দিল বাদান খাসে। এরপরে দ্বিতীয় আসমানে যাইয়া আরো 70,000 বছর বাদান ইবাদত করবার পরে ওই জায়গা নাম দিলেন বাদান মুমিন। এরপরে তৃতীয় আসমানে যাইয়া 70,000 বছর এরকম করে বাদান ইবাদত করবার পরে ওই জায়গা নাম দিল বাদান ওলি। আমার ভাইরা, আমার এইরকম করতে করতে 7 আসমানে যাইয়া যখন ইবাদত করলেন, 7 আসমানের ফেরেশতা ওর ইবাদত বন্দেগী দেখে ঘোষণা দিলেন, এটা সাধারণ লোক না, সাধারণ জিন না, এটা হলো মুআল্লিমুল মালায়েকা, অর্থাৎ ফেরেশতাদের সর্দার। আমার কথা কি শুনতেছেন?
আমার ভাইরা আমার, দীর্ঘদিন ইবাদত করবার পরে আল্লাহর কাছাকাছি যখন হয়ে গেলেন, আল্লাহর কাছাকাছি যখন হয়ে গেলেন, এবার ওই ইবলিস থেকে বলে, আল্লাহ আমি একটা জিনের সন্তান, আমি এত আদর করি, এত ভালোবাসা। এ বাবা, এই যে তোমরা বাচ্চা মানুষ, কথা বলো না, উঠো না। ওই দেখছে তো গুলির সাইজ, দেখছে যাবে তো ওই রকম গুলি হবে, ভয় খাইছে গেছে। মার হবা একটা জোরে কর, জোরে কর মার হবা, আরো জোরে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার ইবলিস বলে, আল্লাহ আমি জিনের সন্তান, তুমি আমাকে এত বড় বানাইছো, এত দূর পর্যন্ত নিয়ে আসছো, আল্লাহ আমি তোমার লৌহ মাহফুজটা দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে ফেরেশতা, ওকে লৌহ মাহফুজে নিয়ে যা। লৌহ মাহফুজে নিয়ে গেলেন। আপনার ইবলিস লৌহ মাহফুজে লক্ষ্য করে দেখে জায়গায় জায়গায় বাদান, পশ্চিম পাশে বাদান লেখা আছে, এই মানুষ দুনিয়া আসবে, এরপরে কখন কার মৃত্যু হবে, কার কোন রিজিক হবে, কার সাথে কার বিয়ে হবে, কার সাথে কার প্রেম হবে, কার সাথে কার ভালোবাসা হবে, কোন দিন আপনার বাংলাদেশে তেলের দাম বেশি হইয়া আপনার পাম্পে পাম্পে বাদান গাড়ির জ্যাম বাজে যাবে, সব লেখা আছে। বিশ্বাস হয়? আপনারা যেখানে বসবেন এখানে মাহফিল হবে, বাদাম সেটাও বাদাম লেখা আছে। মাহফিল থেকে কোন মাংস উঠে যাবে সেটাও বাদাম লেখা আছে। মিস্টার ইবলিস এইগুলি দেখবার পরে বাদাম আপনার পিছনের দিকে তাকিয়ে দেখে লেখা আছে লানাতুল্লাহি আলা ইবলিস, লানাতুল্লাহি আলা ইবলিস। চিন্তা করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ এনে লেখা আছে লানাতুল্লাহি আলা ইবলিস, এ তো সাংঘাতিক। ইবলিস এসে দুনিয়ার মানুষকে ধ্বংস করবে। আল্লাহ বলো, সেই ইবলিস, এই শয়তান কে হবে? সে শয়তানও ভাবছে যে আমি কি যার মনে যা লাভ দেওয়া ওঠে তা। আল্লাহ বললো যে কিছুদিন পরে তুমি টের পাবে। কয়দিন পরে? কিছুদিন পরে। আমার ভাইয়ের আমার, ইবলিস দীর্ঘ সময় সিজদায় পড়ে শুধু এইটা পড়তে লাগলেন, লানাতুল্লাহি আলা ইবলিস, লানাতুল্লাহি আলা ইবলিস। এইভাবে এইরকম বাদাম জিকির করতে করতে ৭০,০০০ বছর বাদাম চলে গেছে। ৭০,০০০ বছর পর লেখা হয়ে আছে, পিছন দিকে তাকা দেখে লেখা হয়েছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বললেন না? আমার এইটা দেখবার পরে আল্লাহ এটাকে আল্লাহ বললেন, এইটাই হলো আমার এই তামাম পৃথিবীর জন্য রহমত হিসেবে আমি আল্লাহ পাঠাবো। সুবহানাল্লাহ বললেন না? ইবলিস আবার সিজদায় পড়ে ৭০,০০০ বছর পর্যন্ত এইভাবে বাদান আপনার এইভাবে জিকির করতে লাগলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ৭০,০০০ বছর পর্যন্ত এই রাহমাতুল লিল আলামিন কি হবে, এই কথাটা বাদাম জপলেন। এখন পিছন দিকে ৭০,০০০ বছর পরে সিজদা তুলে পিছনের দিকে তাকা দেখে এখানে লেখা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস বলল, আল্লাহ আগের চাইতে এখন যেই কথাটা লেখা আছে এটা তো আরো ভয়ঙ্কর। আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ বলো, ওই ব্যক্তিটাকে আমাকে বলো, আমাকে দেখা দাও, আমি যাইয়া ওর কাছে যাইয়া দ্বীনের দাওয়াত দিতে চাই। আল্লাহ বললেন, তুমি এই জিনিসটা তুমি মাথায় রাখো, তুমি নিজেই টের পাবা ওই লোকটাকে। এবার আল্লাহ বলল, ইবলিস কোন ব্যক্তি যদি আল্লাহ তাকে যদি সৃষ্টি করে আর সেই ব্যক্তি যদি আল্লাহ হুকুম না মানে, আল্লাহ যদি তার উপরে গজব দেয়, তাহলে কোনো কি অসুবিধা আছে? বলে, আল্লাহ তোমার কথা যে না শুনবে তাকে তুমি গজব দিতে পারবে, সে কেন বাধা দিবে? আল্লাহ সে গজবের কাজ করলে তো তুমি গজব দিবে। আল্লাহ বলো, এইটা তুমি এরকম করে সই করো। এবার ইবলিস ওই জায়গায় সই করলেন। আল্লাহ বললেন, এরকম গুঠুরি বানাইয়া কবজের মতো তুমি তোমার কাছে রাখিয়া দাও, প্রয়োজন হলে তোমার কাজে লাগবে। এমন সময় আল্লাহ এক ফেরেশতাদেরকে দায়িকা পরিকল্পনা করলেন আর বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা এবং প্রতিনিধি
প্রতিনিধি তৈরি করতে চায়। ফেরেশতারা বলল আল্লাহ খলিফা প্রতিনিধি কেন তুমি তৈরি করবে, কি জন্য তৈরি করবে? আল্লাহ বলে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার ইবাদত আমার দাসত্ব আমার বন্দেগী করবার জন্য। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতারা বলল আল্লাহ জিন জাতি পাঠাইছিলেন, এই জিন জাতি দুনিয়া লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি চুরি সন্ত্রাসী চাঁদাবাজি জোরদার মুল্লুক তার পালকিদার বন্ধুলি তার এমন একটা সমাজ বাজানো অসভ্য সমাজ তৈরি করেছিলেন আল্লাহ। আবার আপনি যদি মানব জাতি পাঠান জিন জাতির মতো এই মানব জাতি লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি চুরি করবে, অতএব আল্লাহ তোমার যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী আমরা করব। আল্লাহ বলে ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন ফেরেশতারা আমি আল্লাহ জানি তোমরা তা জানো না। আল্লাহ চারটা ফেরেশতাকে পাঠালেন, ফেরেশতারা যাও কাবা ঘরের পাশে, কাবা ঘরের আপনার আমার যে কাবা ঘর আছে ওই কাবা ঘরে পাশ থেকে যে মুরাদ কাবা ঘরের চতুর্দিকে আমার রহমতের একটা বরকতি মাটি আছে, ওখান থেকে এই চত্বরের কাছ থেকে যে কোনো এক জায়গা থেকে তুমি মাটি নিয়ে আসো। অর্থাৎ মাটির স্বর দিয়ে মাটির নির্যাস দিয়ে এই মানুষকে বর্তমান তৈরি করেছে। আপনি যদি বলেন হুজুর মাটির নির্যাস তো তামাম পৃথিবী ছড়িয়ে আছে, কিন্তু কাবা ঘরে মাটির নির্যাস পালো কোথায়? আল্লাহ ফেরেশতা দিয়ে তামাম পৃথিবীর মাটির স্বর আল্লাহ কাবা ঘরে রেখেছে, যেন আমার বান্দারা ওই জায়গা যারা ঘুরবে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে কে? যখন যায়েন আল্লাহ যদি সমর্থ দেয় যায়েন ওখানে যা ঘুরলি গুনাহ মাফ করে দেয় কে? যখন আল্লাহ ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ ওয়াদা দিয়েছে যে আমার বান্দা ওখানে ঘুরলি আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেবো। যখন সুবহানাল্লাহ, এদের যা শক্তি সমর্থ আছে টাকাতে কি করবেন? আজ মলে কাল 2 দিন, আজ মলে কাল 2 দিন। এই তো একজন আমাকে দেখাইল মা ছোট্টবেলায় মা ছোট্ট বাচ্চা রেখে একটি মেয়ে রেখে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন কাছে এসে গেছে মা বিদায় হয়ে গেছে, বাবা চিন্তা ভাবনা করিলেন এখন কি করা যায়, একটা মাত্র মেয়ে, বাবার বয়স হলো 20 থেকে 25 বছর, এখন 25 বছর যুবক মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এখন যদি আমি বিয়ে না করি কেবল আমার সংসার শুরু, আল্লাহ এখন আমি কি করবো? যুবকটা দিশে না পাইয়া সব মানুষ বললো তোমার 20 থেকে 25 বছর বয়স, এইভাবে কি জীবন যায়? তুমি একটা বিয়ে করো। ওই যুবকটা একটা বিয়ে করছেন, বিয়ে করবার পর ওই মহিলার গর্ভের থেকে যখন ছেলে সন্তান হয়েছে আর ওই এক পক্ষের একটা মেয়ে আছে, ওই মেয়েকে ঠিক মতো বাদাম খাবার দেয় না, সব মা ওই মেয়েকে খাবার দেয় না, ওই মেয়েকে তাকে বাদাম ভালো চোখে বাদাম দেখতে পারে না, নিজের মেয়েকে পেট করে খাওয়ায়, নিজের বাচ্চাকে পেট করে খাওয়ায়, আর সব মেয়ে তার জন্য রাখিয়া দেয়। এতে বাদ বোন খায় নাই ভাই খায় নাই, ওইটা কয় এদের তোর বোন খায় নাই তোর ভাই খায় নাই, এতে বাদ তুমি খাও। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো মাওলা এইরকম করে আমাকে কোনোদিন কষ্ট দিত না আল্লাহ। আজকে আমার মা নাই, সব মা আজ আমাকে দেখতে পারে না। ওই মেয়েটাকে ওই মা কথায় কথা গালি দেয়, কথায় কথায় বাদাম মারে, বাবার কাছে বিচার চাইলে ওই বাবা সত্যি বিচার দিতে গেলে ওই বাবার সাথে মার বাদাম দ্বন্দ্ব লাগে। যখন এরকম বউ আছে না নাই, সংসার চালা পুরো জাতি নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি বাড়ি সেরা ম্যাচ, ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাই ক্যাশে, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেমপ্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। প্রেমপ্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেমপ্রীতি ভালোবাসা বাদাম আর যদি প্রেমপ্রীতি ভালোবাসা বাদাম যদি জায়েজ আছে, কিন্তু প্রেমপ্রীতি ভালোবাসা জায়েজ আছে সেটা বাদাম বিয়ের আগে না, বিয়ের পরে প্রেম করা যায়।
1 কোটি বার জায়েজ, 200 কোটি বার জায়েজ। কেউ যদি পায় 200 কোটি বার জায়েজ, আমি বলবো 2000 কোটি বার জায়েজ। কারণ বিয়ের আগে না বিয়ের পরে, কথা বল না কেন? আজকে দেখেন বাংলাদেশের ছেলেরা এই যে বাদাম, তেলের দাম বাদাম বেশি হয়ে গেছে। এখন দেখেন আপনার শতকরা 30% মানুষ হুন্ডা চালায় বাদাম প্রয়োজনে, আর শতকরা 70% যুবকেরা হুন্ডা চালায় বিনে প্রয়োজনে। ও হুন্ডা নিয়ে কি করবে? কোনো কাজেও যায় না। আসর হইলে আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে হুন্ডা নিয়ে বাদাম পার্কে বাদাম ঘুরতে যায়।